এটা করেন না, কষ্ট সব মিঠাইয়া দিব। দুনিয়ার গান না, দুনিয়াদারির গান না, এটি সব আমার রসুলের সামনে গান বা এগুলারে গজলও বলা হয়। হামদুলা মুর্শিদি মারফত এই মুসা নবী একদিন বাজার রাস্তা দিয়ে ৭৫ পাহাড়ের মধ্যে যাইতেছে। আপনারা আমার কথা বুঝেনি বাবা? ৭৫ পাহাড়ে যায়। কোন পাহাড়ে? ৭৫ পাহাড়ে গিয়া মুসা নবী আমার আল্লাহর বিভিন্ন প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর দিতেন। আজ মুসা নবী রওনা দিছে, এক জায়গায় যাইব, রওনা দিছে। আরে একবারে কিনার দিয়ে যাইতেছে, কয় হুজুর একটু দাঁড়ান। এক বেরিয়ে দৌড়াইয়া কয় আল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার নাম। আপনি বলে ৭৫ পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন হুজুর। মুসা নবী কয় হ ঠিকই শুনছ, ভুল শোনো নাই। কয় হুজুর, মহিলা চোখের পানি পড়াইয়া কয় হুজুর ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার কদমে আমার একটা অনুরোধ, আপনি ৭৫ পাহাড়ে গিয়া আমার ব্যাপারে একটা প্রশ্ন করবেন। বলে কি প্রশ্ন? বলে আমি বিয়ার পর এত বয়স হয়ে গেছে আমার, কিন্তু আমার একটা ছেলে হয় না, একটা মেয়ে হয় না। আপনি জিজ্ঞাসা করবেন আমার তকদিরে কোনো ছেলে মেয়ে লেখা আছে? আল্লাহ কি একটা ছেলে বা দুইটা ছেলে যাই হোক আল্লাহ দিব কিনে একটু জিজ্ঞাসা করেন। মুসা কলিমুল্লাহ কুম্মা, ঠিক আছে আমি যাই, এক্ষণে যাব, তোমার কথাটা আমি আগে জিজ্ঞাসা করবো। যাই ৭৫ পাহাড়ে দাঁড়াই একটা ডাক দিছে, মাওলারে তোর পাক নামের দোহাই, আয় তোর ছাড়া এই বিপদে আমার কেহ নাই। মাওলা রে তোর পাক নামের দোহাই, আরে মাওলা রে তোর পাক নামের দোহাই, আয় তোর ছাড়া এই বিপদে আমার কেহ নাই। মাওলা রে তোর পাক নামের দোহাই। খেজুর গাছের মাথা দিয়ে টক টক করে আওয়াজ বাড়িতেছি। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ একটু মুসা দেখে না, কিন্তু আওয়াজ আসতেছে গাছের মাথা দিয়া। আমার আদরের পয়গম্বর কেন ডাকতেছ? বলে আসার সময় করে আসার বিধি ডাক। ওই গরিব মানুষ মহিলা আমার কাছে একটা আবদার করছে, আমাদের কাছে জানতাম আমনে এই মহিলা বয়স হইয়া গেছে, বিয়ার পর বহু বছর হইয়া গেছে, বয়স চলে যাইতেছে। এই মহিলার তকদিরে একটা ছেলে বা একটা মেয়ে, কিছু আপনি রাখছেননি, কিছু দিবেননি, আল্লাহ একটু বলে দেন। যাওয়ার সময় মহিলারে বলতে হবে বাজার। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা পয়গম্বর তুমি গিয়া কইও, গিয়া তুমি বললো এই মহিলার তকদিরের মধ্যে মরণ পর্যন্ত ছেলেও নাই, মেয়েও নাই। আমি আল্লাহ নির্দোষী। ওই রুজি আদরের মধ্যে তার জিজ্ঞেস করছিলাম ছেলে মেয়ে চাইনি, সে নিজে রুহের জগতে কইছে ছেলে মেয়ে তার লাগতো না। আমি এটা কবুল করে রাখি, তারে একটা ছেলেও দেই না, মেয়েও দিই না, মরণ পর্যন্ত হবে না। মুসা নবী যাওয়ার সময় কয় মা, আল্লাহ পাকের জিজ্ঞেস করছিলাম, বলে কি বলছে? মা গো মা, মরণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে হবে না। মহিলারা কাঁদতে 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 বেকারা, মা বুঝলে আমার নসিব আশা করে করেছিলাম এতদিন। মুসা নবী কখনো মিথ্যা কথা কয় না, পয়গম্বর মিথ্যা করে। আপনি কোথায় তো কথা বলো, তোর সঙ্গে কথা কয় মুসা, সব উত্তর দে, তোর কথা তো মিথ্যা হইতে পারে না। মাওলা আমি বুঝি কপাল পোড়া, আমি বুঝি আমার নসিব বুঝি পোড়া। একদিন কান্দে, 2 দিন কান্দে, মনে হইলেও কান্দে। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়। একদিন একটা দরবেশ, সুবহানাল্লাহ করতেন না, ফকির আর কি, মানে খুঁজুই না ফকির না আর কি, খুঁজুই না ফকির না, মানে আল্লাহ রসুলের রাস্তার ফকির, মানে দরবেশ। শুধু দরবেশ বলে সিঙ্গার, তুই দরবেশ তো পাগলা টাইগার, ওই চিন্তাটা কয় ইয়া পাগলার মতন, আজিজ পাগলা। আবার এই চিন্তা আজ্ঞা মাহফিল কার না, আব্দুল্লাহ, আমার বড় বাবা, আমার বড় বাবা লাগে মনে হয় সম্পর্কে, আমার বড় বাবা আব্দুল্লাহ পাগলার মতন। এটারা এই পাগলা ছিল, পাগলা দেয় কয় মা, ও মা, ফাগলারি মা কয় 3 দিন খাই না, কাপড় ডাল কি দেখো না, দেখো ফ্যাক্টর দেখ শুনি ভিতরে ঢুকে গেছে, 3 দিন 3 রাত উভা।
তোর কিছু আসেনি। মহিলা কয়, বাবা পাগলা, আমি গরিব মানুষ বাবা, দুইটা রুটি আমার কাছে আছে, আমি দুইটা রুটি খাইতে বসিলাম, এই দুইটা রুটি ছাড়া আমার ঘরে আর কিচ্ছু নাই। ঠিক আছে, আমি খাবো না, তোমার যে পেটটা খিদা দেখলাম 3 দিনের উপর দেখলাম, নেও আমার দুইটা রুটি খাও। পাগলায় কয়, মা আমি তোমার জন্য দোয়া করবো। পাগলায়, পাগলা মানুষ তো খাইছে, খাইয়া তো মা শুইলা যায়, ও মা আমারও তো তুমি পেট পুড়ে খাওয়াইলা, দুইটা রুটি ছিল নিজে না খাইয়া খাওয়াইলা, মা গো মা এই রুটি দুটার বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাওনি, বলার কিছু আসেনি। তো বাবা কি বলবো, মুসা নবী কইছে আমার তো দৃঢ় বড় সন্তান নাই, এখন কইও তো আপনার কাছে লাভ নাই, কারণ মুসা নবী হইল আল্লাহর পয়গম্বর, ডাইরেক্ট খোদার সঙ্গে কথা কয়, ছেলে মেয়ে আমার কিছু তকদির নাই, এই জন্য আমি কাঁদতেছি, না খাইয়া আমার এটা দিলাম, না খাইয়া দিস। পাগলা কয়, আসমানের দিকে আল্লাহ, ও আল্লাহ মুসা নবীর তুমি আবার এটা কইয়া দিলা, বেড়ির কান্দা তো আমি সহ্য করতে পারি না রে আল্লাহ, আল্লাহ একটা সন্তান দিয়ে দিও, তুমি যদি পারো, তোমার যদি ক্ষমতা থাকে। এই দুইটা রুটির বিনিময়ে আমি চাইতেছি একটা সন্তান দিয়ে দিও। আচ্ছা পাগলের কত কথা এত কয়, আব্দুল্লাহ পাগলা, আজিজ পাগলা তো কত কথাই কইয়া গেছে। অনেকে কয় পাগলের তো কত রকম কথাই কয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কইছি আধা ঘন্টা ওয়াজ করব, আমার তোর বাগান খেয়াল নাই, কথা কথা বারে আমি যাইতেছি, যদিও আমি অসুস্থ, সংসারে মানুষ যদি অসুস্থ, আসলে তো ঠিক 8 বছর তো কোনো বাজে যায় না, কিন্তু গত বছর থেকে কিছু কিছু যাইতেছি, এই বছর সবাই করছে অনেক মাফি, এই বছর আমি জীবন বাঁচানোর জন্য দুইটা করলে দুইটা করে পাইতে, আবার দুইটা বিশ্রাম করি, আবার 2 দিনের জন্য যাই বিশ্রাম করি, আর এই হলো আমার অবস্থা। কাহিনীটা হাদিসটা, এটা কিন্তু কাহিনী, এটা কিন্তু দলিলের কথা, এটা শেষ করতে গেলে আরো কয়েক ঘন্টা লাগবে, সব শেষ করে দিলাম। মুসা নবী তো পারলো না, মুসা নবী তো ঠিক কথাই কইছে, যে এটা ডাইরেক্ট আল্লাহ থেকে লাইন নাই না খবর করছে, কিন্তু পাগলায় রুটি দুইটা খাইয়া পাগলায় কইতেছে, খাইয়াটাই আল্লাহ বেরিয়ে কইছে, বাচ্চা বলে রাখ চাইছে জন একটা তুই দিয়া দে, আল্লাহ যদি তুই পারো দিয়া দে, আর ক্ষমতা না থাকে, তোর যদি শক্তি না থাকে তাহলে তো তোর ব্যাপার, আর শক্তি যদি তোর থাকে একটা ছেড়ে দিয়া দে, আর না হলে আমি তো আসল ভেদ, তুই যে কত বড় শক্তির অধিকারী এটা সব কইয়া দেব না, নিজে নিজে পাগলা কোনো কারোর লগে কয়নি, এই আকাশের থেকে নিজে নিজে কইয়া বেড়ায়, তোর মাথা গে গো পাগল তো পাগলে চলে গেছে। ঠিক এই দিনকার থেকে ঠিক 10 মাস 10 দিন পরে চাঁদের মতন, আকাশের চাঁদের মতন এক ছেলে এই বেড়ে ঘরে হইয়া বসে, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই আমার আমার বাবারা ভাইয়ের, আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি বলতেছিলাম পাগলায় তো চলে গেছে, এরপরে মুসা নবী বৎসর খানিক পরে, বাচ্চা হওয়ার বৎসর খানিক পরে বেড়ের কিনার দিয়ে আবার একদিন কুহিতুর পাহাড়ের দিকে যায়, খেয়াল করে দেখতেছে বেড়িটা খেলাইতেছে, খেলাধুলা করতেছে, না পামি না বেড়ি একটা বাচ্চা বাজে কিরম আদর করবো, মাটিতে একবার খেলায়, একবার কুলে লয়, আবার সুমা দেয়, আবার মাথার কান্দ লয়, আবার বুকে লয়,
মুসলমান বসার কি কা বেড়া দিয়েছে মুসলমান বেরিয়ে দেয় মুসলমান যায় দৌড়ে এসে হুজুর আপনি না আল্লাহর পয়গম্বর আপনি ডেলি আল্লাহর কথা বল আপনি কি কইলেন দিয়া আপনি যে কইলেন আমার কোনো বলে একটা বাচ্চাও বড় হবে আমার তোক দিল নাই এখন ওই লোক ঠিক আল্লাহ আমার দিছে মুসলমানকে মাগো আল্লাহ আমারে কইয়াছিস তুমি আল্লাহ আমারে কইছে আল্লাহ কি মিছে কথা কয় আমি তোমার কাছে কইছি এখন তাইলে আল্লাহ তো দিছে আমি যান মুসলমান কোথায় আমি আরেকটা রওনা দিছিলাম আরেকদিকে আরেক জায়গা শহরে গেলাম বলে আচ্ছা যে যাবো না আজকে একটা দৌড় দিছি যাইতে 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 ওই খেজুর গাছ কুহুতুর পাহাড়ের উপর খেজুর গাছের সামনে এক হয় মাউদা আমারে কি কইলা এই সন্তান আইলো করতে যাই এটা তুমি দিছনি বলো হ আমি দিছি বলো আমাদের কইলা হইতো না দিতা না তোর দিও নাই আর নবী আমার ছেড়ে দেওয়ানা তোমরা জানো না নবী আমার ছেড়ে দেওয়ানা নবী আমার ছেড়ে দেওয়ানা তোমরা জানো না নবী আমার ছেড়ে দেওয়ানা আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যায় বাসি বাজিয়ে গো বন্ধুর বাসির শোনে ও বন্ধুর বাসির শোনে মন যে করে রয় না তোমরা জানো না নবী আমার এসকেরি দেওয়ানা নবী আমার এসকেরি দেওয়ানা তোমরা জানো না নবী আমার এসকেরি দেওয়ানা নবী আমার এসকেরি দেওয়ানা তোমরা জানো না নবী আমার হাওয়াই চাদর গায়ে দিয়ে হাওয়াই চাদর গায়ে দিয়ে যদি থাকে ঘুমাইয়ে গো আমার এই চোখে কবু কুঞ্জ বন্ধু হয় না তোমরা জানো না নবী আমার দেওয়ানা নবী আমার এশকেরি দেওয়ানা তোমরা জানো না নবী আমার এশকেরি দেওয়ানা বাজার ও বাজার আল্লাহ কয় মুসা নবী গো এটার উত্তর চাইতেছ যে তোমার কাছে একটা কইছি আবার এটা দিলাম কেন উত্তর নিতে হইলে তুমি একটা কাজ করো ধরো এই সুরে যে আল্লাহর কুদরতে একটা সুরি দিলেন সুরেটা দিয়ে তো মুসলবি আমি আল্লাহর কাছে খুব মন্ডায় চাইতেছে আমি আল্লাহর মন্ডায় চাইতেছে মানুষের কইজা খাইতাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার কোন কি খাইতাম এটা যদি একটা কইজা যদি আমি আমারে দাও আমি খাইতাম এরপরে আমি তোমার প্রশ্নের উত্তর দেব আচ্ছা আল্লাহ কোনো কিছু খায়নি আল্লাহ ঘুমায়নি তা আল্লাহ দিন খাইতো মুসা তুমি তো মুসা তো আল্লাহ তুমি তো খাও না কিন্তু দেখিতে কইলা বল তোর তো এত কথার দরকার নাই তুই আমার পয়গাম্বর তুই আমার বন্ধু তোরা আমি চাইছি তুই গোস্ত খাইতে মনে কর মানুষের গোস্ত কইলা খাইতে মনে কর কইলা ডাকা দে কোথাও লাগতেছে যে মানুষের শরীরের গোস্ত খাইতে মনে কর আমার গোস্ত না দে মুসের দুধ দিয়া আর ওদের তো পাহাড়ি এলাকা ও বাড়ি দূরে দূরে এইবার যা মাগো আল্লাহ বলে কইলা খাইতে মনে করে ডাক দিয়ে মুসলবি আমি কইলা দিতাম আমরা কইলা দাও আমি রানের গোস্ত দাও বলে আর বুঝি বাদ করি আমরা জানাই না এতদিন উঠছি আপনার নাম বানাইছেন আল্লাহ কি খায় কইলা আল্লাহ কি কইলা খায় না গোস্ত খায় হিসেব করে বাদ পারি আচ্ছা আমি মানলাম যে ধীরে আমাদের এত গ্রামের মানুষ এলাকা মানে এত ভালোবাসে আমি যদি কাল সকালে আজ অস্ত শুনছেন আমরা কাল সকালে যদি একটা শুরু লইয়া যাই কই আমি থাক কইলা দিই না কইলা দিলে মরে যাবেন আচ্ছা রান্নার থেকে সামান্য এক টুকরা গোস্ত কাটতে দেয় দিবেননি কেউ সত্য করে করে আসলে দিবেননি বেরিয়ে যদি বিটি থেকে কত দিয়ে দাও বেরিয়ে তো ইয়ে বেশি আবেগ বেশি যে আমরা যে হাদিস আছে কত দিয়ে দাও সামান্য কত গোস্ত কাটতে দিয়ে দাও
বেড়াই করবো তুই বুঝি আর কাম পাস না, রেয়া দিলে তোর মায়ের লাগে তোর পরিচয় একটা দিয়ে দে। আমি দিতে পারতাম না, আমি কি খাচ্ছি, আমি মরি এমনি কোনো মুসলবি যেই বাইক এই বাইকটা দূর দূর করে তারাই দেয়, সাইতে 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 আশেপাশে যত দূর দূরান্তের বাড়ি আছে সব সাইয়া কেউ দেয় না, কয়েক মুসলবির ওটা মাথা খারাপ হয়েছে। আসলের নামাজের টাইমে মুসলবি দেখে না, কাম হইতো না, কোনো বাড়ি ঘর তো না, সব চাইছি। এখন তুলে রাখতেছে, যাইতে 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 কোহে তোর পাহাড়ের দিকে যাইতেছে, হঠাৎ করে একটা পাগলা জঙ্গলের ভিতর থেকে বার হইয়াছে। এই মুসা, আপনার নাম কি? এই বাবু তোর কাছে কই লাভ কি? বলে আপনার নাম মনে হয় মুসা গাম্বর। বলে কই যান? ওই বেড়া বারো মাসের কোষে কইয়া বেড়া বাদ নাই, আর তুই পাগল মানুষ জঙ্গলে থাকস, তোর কাছে কইয়া লাভ কি? বলে একটু কর না, আমি পাগল মানুষ, কাম তো হইতে পারে। তা আমি আমার আল্লাহ কোষে কইলা খাইবো, সার সব বাড়ি ঘর ছাইলাম, কেউ কইলা দেয় না। ও পাগলা তুই বুঝ দিবি, তুই তো আর মারি বলে লাগে না। মুসা নবী গো, মুসা নবী গো, আমার কাছে যেহেতু কইছেন আমি আপনার আশা, আপনার আল্লাহর আশা আমি পূরণ করবো। আরে তোরা কে কে যাবি কদম তলাতে, কন্যা আরে তোরা কে কে যাবি কদম তলাতে, আমার নবিদনে জপে মালা বৈশা নিরালে, নবিদনে জপে মালা বৈশা নিরালে, আরে তোরা কে কে যাবি, কদম মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই পারে। আরে তোরা তোলাতে যাবি কদম তোলাতে, ইচ্ছা করলেন নবী বলে থাকতে পারতেন আর সবরে, ইচ্ছা করলেন নবী বলে থাকতে পারতেন। উম্মতের মায়াই নবীজি মদিনায় শুইছে, উম্মতের মায়াই নবীজি মদিনায় শুইছে। আয়রে তোরা কে কে যাবি, মাশাআল্লাহ রে, আয়রে তোরা কদম তলাতে, আমার নবিদনে জপে মালা বৈশা নিরালে, আমার নবিদনে বৈশা নিরালে, আয়রে তোরা কে কে তোলাতে, বাজে যাইতে 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 কদম তলা তো না, ওই খেজুর গাছটার নিচে গেছে, একটা ডাক দিছে মাথার দিকে সাইয়া, বাবু গ ও মাবু, ছোট করে লাগছে কিন্তু কেউ দেয় না। পাগল একটা জঙ্গলের থেকে ভাবি আমার কইসিয়ার আমি ঘটনা বললাম, তোমার কথা বললাম, তোমার কথা বলতে দেরি পাগলটা ছুরিটারে টান দিয়া তার রানটা পুরা রানটা এমনি টান টান দিয়া ছানাইয়া পালাইছে, পুরা রানের গোস্তটা কাটিয়া এই থলির মধ্যে ডুলার মধ্যে দিছে। তুমি আল্লাহরে বলছে কইতাম, আমি মুসারে কইছি আপনি কইয়েন আল্লাহ যেন আমার রানের গোস্ত খাইতে, যেহেতু মনে যায় সবচেয়ে ভালো গোস্তটা আমার আল্লাহর জন্য কাটটা দিয়ে দিলাম, আল্লাহ যেন খাইয়া শান্তি ভাই। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, রাগ মুসলবি গোস্তটা রাগ, তুই তো আমার দেখতি না, আচ্ছা গোস্ত রিজাই করি একটা কইরাম, বলো আল্লাহ তুই তাহলে এখন তো যাইতাম, কোন প্রশ্নের উত্তর দেও, গোস্ত আনলে না, বলে তুমি প্রশ্নের উত্তর দিবা, মানুষের গোস্ত খাইতে মনে হয়, বলে আল্লাহ মুসা এখনো কি তুমি উত্তর পাও না? বলে উত্তর কেমনি পাইতাম, আপনি কুশেন আল্লাহ গোস্ত কারো মানুষের গোস্ত আনলেন আপনি উত্তর দিবেন, আমি তো গোস্ত জানি তো উত্তর দিছেন, বলে এখনো পাও না। মুসা ভাই গান বলো, মহিলার তকদিরে ছিল না, নিজে না খাইয়া দুইটা রুটি খাওয়াইছে, তার তকদিরে ছিল না ঠিক মরণ পর্যন্ত সন্তান হইতো না, কিন্তু পাগলায় যখন রুটি না খাইয়া খাওয়াইছে, পাগলায় হাত উঠাই আমার দরবারে হাত মারছে, হাত মারছে, হাত মারছে, যে খোদা যদি তোর শক্তি থাকে তুই এটা তোর দিয়ে নাই বেটিরা, তুই একটা সন্তান দিয়া দিস। কইয়া গেছি আচ্ছা ক ও মুসা, তোর কাছে কি কইরা ছিল না রে মুসা?
আমি আল্লাহর গোস্ত চাইছি, তোর কাছে তো চাইছিলাম, তুই দিলি না কেন? মা তোর কইছি কলিজা দে, তোর কাছে তো ছিল, এত দূর দূরান্তে যাবার দরকার ছিল কি? তুই এত বড় পয়গাম্বর, তোর সঙ্গে তো কারো কোনো তুলনা চলে না, তুই নিষ্পাপ পয়গাম্বর, তোর নিজের গোস্ত দিলি না, দুনিয়ার কোনো মানুষ দিল না, পাগলারে দিছে। যেই পাগলা নিজের গোস্ত পুরা রানের গোস্ত আমার কাটটা দিয়ে দিছে। মুসা নবী গো, এই পাগলায় এই বেরিয়ে রুটি কাবাইছে, পাগলার কাছে চাইছে, পাগলা হাত মারছে। তাই তুমি মুসার কাছে যদিও তকদিরে কি আছে নাই ছেলে সন্তান আমি বলছিলাম, কিন্তু পাগলার হাতের সঙ্গে সঙ্গে আমি ডাক তকদিরে নাই, এই তকদিরে সন্তান লেখা না দিয়া পারছি না। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল। গাজী মৌলানা জাহাদি সাহেব। এলো মুসা নবী তো আল্লাহর পয়গম্বর, সবে জানে নাকি জানে? আল্লাহর পয়গম্বররা জানেনি। মুসা নবীরে দিয়ে এটা শিক্ষা দিল, আঙুরে শিক্ষা দিল যে নবী লাগতো না, নবী হইতে হবে না, নবী না, নবীর উম্মত হইলে চলবো, ভালো মানুষ না, দয়াল নবীর পাগল হইলে চলবো। যদি নবীর জন্য পাগল হও, আল্লাহ রাসূলের জন্য পাগল হও, তাহলে তুমি যা চাইবা তকদির না থাকলেও আমি আস্তাগফিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, আমি তকদির দোয়ার কারণে পরিবর্তন করে দিব। জোরে করো সুবহানাল্লাহ। অতএব আমার নাতি মাহফিলটার আয়োজন করছে অনেকে, হ্যাঁ ফজলে রাব্বি, হ্যাঁ, হযরত মাওলানা হাফেজ ফজলে রাব্বি কি তারা কয়, এই ফজলে রাব্বি একটা রকম আছে আমার নাতি ফজলে রাব্বি রেজা, আলহামদুলিল্লাহ কর রেজা হইল আল্লাহ হযরত আহমদ রেজা খাদের রেজবি, রেজবি থেকে হইল রেজা।